সেই যে মহাদেবের অপরূপ দৃশ্যটা আপনাদের কেমন লাগছে? সতী উপরে রয়েছে তার দেহত্যাগ, আর সতীর দেহত্যাগের ছবিটা যেভাবে করেছে নিশ্চয়ই আপনাদের কেমন লাগছে? সবাইকে শুভ সন্ধ্যা। আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে আমি প্রণাম জানাই এবং ছোটদেরকে সকলকে ভালোবাসা জানাই। আজ এই রাধাকৃষ্ণ উৎসব কমিটির সকল সদস্যদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তারা যেভাবে সিস্টেমেটিক ভাবে প্রতি বছরের মতো এই বছরও একটা এত সুন্দর অনুষ্ঠান প্লাস আমাদেরকে সম্মানিত করার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে আমার বিশেষ কিছু বলার নেই, দু একটা কথাই বলবো। আমাদের পন্ডিত মানে আর্মিতে যেসব পন্ডিতজি থাকেন তারা লাস্টে কি বলতে জানেন? সবই ধর্ম কা জয় হোক, অধর্ম কা নাশ হোক। পূজার শেষে এইটা বলতেন। এখানে সবই ধর্ম মানে কোনো হিন্দু বা খ্রিস্টান বা মুসলিম কোনো সেপারেট ধর্ম নয়, সবই ধর্ম মানে ভারতের যত ধর্ম আছে সকল ধর্মেরই জয়ের কথা তিনি বলতেন। ঠিক আছে। আর আমি ওই রাধাকৃষ্ণ দেবীর কাছেও আমি প্রার্থনা চাইব, এখানে যারা অর্গানাইজার প্লাস যারা ভক্তরা আছেন তাদেরকে বা তাদের ঘরে সকলকে সুখ শান্তি এবং সমৃদ্ধি দিক, এবং আমাদের ভারতবর্ষের প্রতিটি ভারতবাসীর ঘরে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি দিয়ে ভারতবর্ষকে আরো উন্নতি করে তুলুক। ভারতবর্ষের যে ইয়ং জেনারেশনকে আজকাল যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড চলছে সেখান থেকে বাইরে এনে প্রফেশনালি স্কিলড এবং কোয়ালিফাইড করে তুলুক। মহিলা ক্রিকেট টিম থেকে ইসরো এবং আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আর্মি ডিপার্টমেন্ট, সকল ডিপার্টমেন্টকে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সকলকে একটু অনুরোধ করবো, এখানে যে কমিটি যারা আছে তাদের জন্য একটু সকলে একটু জোরে হাত তুলে দেবেন তারা এই সিস্টেমেটিকভাবে অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য। আর থ্যাংক ইউ বাবু বাবু একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। নমস্কার, পৌঁছে গেলাম আর একটি মণ্ডপে, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের উদাখালী। প্রথমে যেমন প্রতিমা দর্শন করাচ্ছি, তার সঙ্গে এখানকার আশেপাশের মানুষ যারা রয়েছে, যারা কৃষ্ণ ভক্ত মানুষ, যাদেরকে না দেখালে ভুলে যাবো। কারণ অনেকে দেখছি তেলক কাটা, তেলক কাটা দেখা যায় একটু তিলক কেটে ভগবান কৃষ্ণের আজকের এই যে রাস উৎসবে তারা যে মেতে রয়েছে, তার পাশাপাশি আমি একজন বিশিষ্ট সমাজসেবীকে পেয়েছি। ওনার সঙ্গে কথা হবে এই কারণেই, উনি সত্যি কৃষ্ণপ্রেমী মানুষ কিনা ওনার সঙ্গে আজকেরই দর্শকরা দেখছেন। আর দর্শকদের বলবো, সত্যি উনি কিন্তু ভগবান কৃষ্ণের আরাধনায় কিন্তু ব্রতী হয়ে থাকেন, রাধা কৃষ্ণের যে সবসময় পুজোটা করেন। আমার মন থেকে আমি ওনাকে জানি, সেই হিসাবে আমাদের বলছি। আচ্ছা দাদা, আপনাকে আমি বরাবরই রেখেছি, আপনি কৃষ্ণ শুধু নয় ভক্তি প্রেমে থাকে। এই যে ভক্তি প্রেমে তখনই দেখি আপনি কিন্তু একই বেশে একই ছন্দে সেইভাবে সমাজের যেটুকু করার সেইভাবে করে আসছেন। এটা কি ভগবানের দান? আমি সর্বাগ্রে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আতুল চরণে শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। আজকে নামখানা ব্লকের বিশালক্ষীপুর পদ্মপুকুর এলাকায় রাস উৎসব। আপনারা দেখতেই পাচ্ছেন যে অগণিত ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা আজকের এই রাস উৎসবে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আর সেই সঙ্গে আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা এখানে এসেছেন তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এই রাজ উৎসব উপলক্ষে। আমি শুধু সবার কাছে এইটুকুই বিনম্রভাবে আবেদন রাখবো যে আমরা যারা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমাদের একটাই মুক্তির উপায় হচ্ছে কিন্তু হরিনাম সংকীর্তন। আজকে সেই রাজ উৎসবের মধ্য দিয়ে আমাদের কর্ণগোরে পৌঁছে দেওয়া হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র। তাই প্রত্যেকের মা বোনদের, বাবাদের কাছে, প্রত্যেকের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, আপনারা সেই কৃষ্ণ নাম হরিনামের মধ্যে থাকুন এবং
যেটুকু তৃপ্তি, যেটুকু সান্ত্বনা পাবেন অন্য কোনো নামে আপনারা পাবেন না। আর সর্বোপরি আমরা জন্মেছি হরিনাম কৃষ্ণ নাম করতে করতে, এবং আমরা যখন আমার শেষ জীবনে আমাদেরকে মহা শ্মশানের পথে নিয়ে যাওয়া হবে, তখনও কিন্তু আমাদেরকে এই হরিনাম করতে করতে নিয়ে যাওয়া হবে। তাই আমাদের কলিহত জীবের উদ্ধারের একমাত্র উপায় হরিনাম। তাই সবাই কৃষ্ণ নাম হরিনামের মধ্যে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই রাজ উৎসব আপনারা প্রত্যেকেই 5 দিন ব্যাপী চলবে। আসুন, অবশ্যই অবশ্যই ভগবানকে দর্শন করবেন, তিনার আরাধনা করবেন, তিনার কৃপা অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেকের মধ্যে বর্ষিত হবে। তিনার কৃপায় আপনারা আপনাদের সন্তান সন্ততি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করুন। মঙ্গলময় ভগবানের কাছে, শ্রীমতী রাধারানীর কাছে, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে সেই প্রার্থনা সবার জন্য রাখছি। আপনার নাম? আমি বিদ্যুৎ কুমার দিন্দা, আমি নামখানা ব্লকের একজন নাগরিক। আপনি তো সমাজসেবী। না হোক, আমি তার সঙ্গে সঙ্গে ধর্ম নিয়ে সবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ভদ্রলোককে দেখছেন, আমি বলছি প্রত্যন্ত সুন্দরবনের বিভিন্ন জায়গায় এনার অবদান কেন জানেন? যখন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, কোনো মানুষ যখন খুব অভাবে পড়েন, তখন ওনার সঙ্গে যারা যোগাযোগ করেন, কথা বলেন, উনি কিন্তু ভগবান রাধাকৃষ্ণের নাম নিয়ে কিন্তু উনি হাত বাড়িয়ে দেন। এটা আমি বেশ কিছু জায়গায় তার প্রত্যক্ষ প্রমাণ, কারণ আমি বেশ কিছু জায়গায় ওনার নাম দেখেছি, খোদাই করে লেখা রয়েছে। তিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন। তিনি সমাজসেবা করে যে মানুষকে আপ্লুত করেন, মানুষকে সেই জায়গায় পৌঁছান। আমার কোনো ক্ষমতাই নেই, তিনি করাচ্ছেন, আমি করছি। তিনি করাচ্ছেন বলে আমি কিছু করতে পারছি, আমার কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতাই নেই। তাই ভগবানের শ্রীচরণে আমি নিবেদিত। তিনি যেভাবে আমাকে চালাবেন, আমি সেইভাবে মানুষের সেবা আত্মনিয়োগের মধ্য দিয়ে এগিয়ে যাব। আমি দর্শকদের বলবো যে আমি কিন্তু আবেগপ্রবণ হয়ে বলছি না। আপনি গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখবেন, যিনি স্বয়ং আমার পাশে রয়েছেন, ওনার কিন্তু বিভিন্ন জায়গায় নাম খোদাই করা রয়েছে এবং সেখানে ওনার দানও রয়েছে। আর দর্শকদের বলবো যে হরি কৃষ্ণ রাধা যাই ভজনা কেন, এই যে সবই একই মন্ত্র, আর সেই মন্ত্রেই আমাদের আজকে যে এই যে দেখছেন না, ভক্তদের দেখাচ্ছি, ভক্ত যেখানে ভক্ত রয়েছে সেখানে ভগবানও রয়েছে। আর সেই ভগবানের জায়গায় কিন্তু আজকের আমরা যে এই জায়গায় চলে এলাম, আপনি দেখবেন প্রত্যেকের মাথায় এই যে তিলক কাটাটা রয়েছে, দেখেছেন তিলক কাটা রয়েছে, দেখান তো তিলক কাটা রয়েছে। এই তিলক কাটার অর্থাৎ যারা এই রাস উৎসবে এসছেন এবং যারা রাস উৎসবটাকে ভালো করে উপভোগ করেন, রাস উৎসব যখন চলে, আমাদের সব থেকে বড় করে যে রাস উৎসবটা হয় সেটা হচ্ছে নদিয়াতে, অর্থাৎ মায়াপুরে যে রাস উৎসবটা হয়, সেই উৎসবে যখন সবাই মেতে থাকেন। কিন্তু আমরা প্রত্যন্ত সুন্দরবনের এত ভালো রাজ উৎসব, এখানে যারা বিশিষ্ট যারা এই মুহূর্তে স্টেজে বসে রয়েছে তারাও রয়েছেন, তার পাশাপাশি যারা কৃষ্ণ ভক্ত প্রেমী মানুষ, দেখুন প্রচুর ভক্ত রয়েছে। এই ভক্ত হচ্ছে কৃষ্ণ প্রেমী, যারা কৃষ্ণ নাম নিয়ে তারা কিন্তু আজকের এই জায়গায় এখনো পর্যন্ত সেই রাধা উৎসব অর্থাৎ রাস উৎসবে কিন্তু তারা পৌঁছেছেন। যাই হোক, আমি আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি। একটা কথা বলি আপনাদের এই মণ্ডপে কততম বর্ষে পদার্পণ করেছে? আপনাদের এই রাস উৎসব কততম বর্ষে পদার্পণ করেছে? 10 বছর। 10 বছর। কি কি অনুষ্ঠান রয়েছে এবছর? বিভিন্ন এবছর অনুষ্ঠান, কীর্তন আছে, মানে খুব বড় মাপের কীর্তন আছে 3 দিনই ব্যাপী, যার কারণে সন্ধ্যায় হয়েছে। এখন এরপরেও এই যে এটার পরে বর্তমান কীর্তন হবে, বড় মাপেরই কীর্তন হবে, অনুষ্ঠান রয়েছে, এরপরে মানুষ ঠাকুর রয়েছে, এরপরে এখন ওই যারা সৈনিক তাদের সম্মান দেওয়া হবে। আমার নাম ঘনশ্যাম খাড়া এবং আগামীকাল আমি যাব ওইদিকে দেখাতে, যে যারা আমাদের দেশের সৈনিক তাদেরকে একটু দেখাতে বলবো, কারণ এই কারণেই তাদের যে সম্মান, সেই সম্মানে সম্মিলিত করছে এই যে শ্রী রাধা কৃষ্ণ রাস যাত্রা যেখানে হচ্ছে, তাদের যে সম্মানটা দিচ্ছে সেই ছবিটা দেখাও, প্রত্যেককে সেই সম্মান দেওয়া হচ্ছে এবং সেই সম্মান ছবিটা দেখাও। কারণ প্রত্যেকেই তাদের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আজকের এই আয়োজন করেছে। তো বুঝতেই পারছেন প্রিয় দর্শক, দেখতে থাকুন, কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানান আমাদের। আমরা কিন্তু এরকম একটা মহতী অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরছি, আর আপনারা যেহেতু সরাসরি দেখছেন, আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আমরা বরাবরই এইরকমই অনুষ্ঠান তুলে ধরি। আর আপনারা যেহেতু দেখছেন, আমরা কমেন্ট শেয়ার করে জানান, দেখুন
কি অনুষ্ঠান হচ্ছে? এইটুকুই পরিচয় থাক, আমার বাড়ি রাজনগর। আমরা কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানীয় শ্যামসুন্দর মাঝি মহাশয় আমাদের সঞ্জীব বেরা মহাশয়কে সম্বোধিত করছেন পুষ্পস্তবক এবং রাধাকৃষ্ণের এই মূর্তি দিয়ে সম্মানিত করছেন। আপনারা সবাই করতালি দিয়ে সম্মানিত করবেন। আমার ছেলে বিকাশ দাস, বাড়ি বুদাখালী, বর্তমান কর্মরত গুজরাট। আমাদের সম্মানীয় শ্রীকান্ত মন্ডল মহাশয় পুষ্পস্তবক এবং রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে ওনাকে সম্মানিত করছেন। আপনারা করতালি দিয়ে একটু সম্মানিত করুন। আমার মামা 10 মাইল পাতিবিনে বাড়ি, সন্তু সামন্ত, এখন কর্মরত আছে জম্মু কাশ্মীর। অত্যন্ত গর্বের বিষয়। আমাদের সম্মানীয় রামচন্দ্র সাঁতরা মহাশয় আমাদের পুষ্পস্তবক এবং এই রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে সম্মানিত করছেন। আপনারা করতালি দিয়ে অভিনন্দিত করুন। প্রান্তে রয়েছি আমরা, এখান থেকে আপনাদেরকে দেখাতে দেখাতে ওই শেষ প্রান্তে পৌঁছবো। তবে ধীরে ধীরে একটা করে পর্দা খুলে হচ্ছে যে কি তারা সে কি রূপে কি সাজে সেজেছে সেটা আমি দেখাতে বলবো। আর আমি যেতে বলবো যে এক একটা ছবি দেখাতে, কারণ এখনো পর্যন্ত চলে যেতে বলবো। এখনো তো যেহেতু চলে যাও, একটা একটা করে দেখাও, কারণ দর্শকরা দেখছে কি রূপে কি সাজানো হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এক একটা স্টলে এইভাবে সাজানো হয়েছে। যারা দর্শকরা দেখছেন, আর দর্শকদেরকে বলবো আপনারা যখন সরাসরি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। এই জীবন্ত প্রদর্শনী, এই যে আমরা বলি যে মানুষ ঠাকুর, মানুষকে আজকে ঠাকুর রূপে দেখানো হচ্ছে, অর্থাৎ জীবন্ত প্রদর্শনী কিন্তু এই যে রাস কমিটি তারা তুলে ধরেছে। তো এই জায়গায় যেহেতু একটার পর একটা দেখাচ্ছি, আর এখানে এটাকেও দেখাতে বলবো। তো ধীরে ধীরে যে মণ্ডপের অর্থাৎ এই যে স্টল খুলে দেওয়া হয়েছে, আর স্টল খুলে দেওয়ার পরে এক একটা করে যেহেতু দেখানো হচ্ছে, তো আমি সেখানে বলবো যে চলে আসতে, কারণ আমার যিনি ক্যামেরা দেখিয়ে আবার চলে আসতে বলবো এদিকে, কারণ আমরা একটার পর একটা স্টল আপনাদের দেখাচ্ছি। আপনারা যেহেতু দেখছেন সেই দেখেছেন, কারণ আমি স্টলগুলো দেখাতে বলবো, কারণ একটার পর একটা স্টল আমরা তুলে ধরছি, আর আপনারা দেখছেন যে স্টলে কি দেখানো হচ্ছে, এবং দর্শকদের এই মুহূর্তে দেখার জন্য তারা তাড়াহুড়ো করছে, আর আমরা সেখানেই দেখাচ্ছি আপনাদেরকে একটার পর একটা স্টল কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, লাইভ দেখছেন। আর এই জায়গায় এসে দেখাতে বলবো, এই স্টলটি যেহেতু আমরা প্রথমে দেখাতে পারিনি, আবার আপনাদের দেখাচ্ছি। এখানে মহাদেব, কিন্তু সেই যে মহাদেবের অপরূপ দৃশ্যটা আপনাদের কেমন লাগছে। সতী উপরে রয়েছে, তার দেহত্যাগ, আর সতীর দেহত্যাগের ছবিটা যেভাবে করেছে নিশ্চয়ই আপনাদের কেমন লাগছে। প্রিয় দর্শক, আপনাদের বলছি যে কেমন লাগছে আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, কারণ আমরা যেহেতু সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদের যে ছবি আপনাদের তুলে ধরছি, সতীর দেহত্যাগ, অর্থাৎ এই ছবিটি আপনাদের কেমন লাগছে। অর্থাৎ আমরা সরাসরি এই যে রাসযাত্রা যেখানে হচ্ছে, অর্থাৎ বিশালক্ষীপুর পদ্মপুকুর এলাকা থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি, আর আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন। আবার পর্দাটা বন্ধ করে দেওয়া হলো, মানে এই মুহূর্তে যারা দর্শক যারা রয়েছে তারা কিন্তু নিজেরাই হুড়াহুড়ি করছে, কারণ তারা আবার একবার দেখে নিয়েছে, আবার তাদের দেখানো হবে। কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শকের কিন্তু সেই লম্বা লাইন, অর্থাৎ এই জায়গাতে এই সময় জীবন্ত প্রদর্শনী দেখার জন্য মানুষের কিন্তু, অর্থাৎ দর্শকের কিন্তু ভিড়টা কিন্তু সেইভাবেই রয়েছে। জীবন্ত প্রদর্শনী আমরা দেখিয়ে দিলাম, তবে দীর্ঘ সময় যেহেতু আপনাদের সঙ্গে থাকলাম,
এবার দর্শকদের বলবো যে আমরা দীর্ঘ সময় আপনাদের সঙ্গে তো থাকলাম, দীর্ঘ সময় দেখালাম, আর এই পর্যন্ত ভিডিও পরবর্তী সময়ে নিশ্চয়ই কোনো মণ্ডপে গিয়ে আপনাদেরকে ঠিক এভাবে দেখিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আর সবাইকে বলবো রাজ উৎসব আনন্দ করে কাটান। সবাই অংশগ্রহণ করতে পারবে।